সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য খুবই খুশির দুটি সংবাদ রয়েছে। আমরা আজকের ভিডিওতে আলোচনা করব যে বোর্ড থেকে তোমাদের জন্য দুটি সুসংবাদ দেওয়া হয়েছে, সেগুলো কি কি। সো আমরা যদি এই মুহূর্তে সংক্ষিপ্তভাবে আলোচনা করি, প্রথম সুসংবাদটা হচ্ছে তোমাদের নির্বাচনী পরীক্ষার ফলাফল নিয়ে। তোমরা নির্বাচনী পরীক্ষার ফলাফল নিয়ে অনেক বেশি চিন্তিত যে আমি যদি এক বিষয়ে বা দুই বিষয়ে ফেল করি তাহলে কি আমাকে নেবে কি না। তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে ফেল হলেও তোমাদেরকে নেবে। এবছর টেস্ট পরীক্ষায় ফেল করলেও তোমাদের ফর্ম পূরণের সুযোগ দেওয়া হবে। এখন কয় বিষয় পর্যন্ত নিবে, কিভাবে নিবে, সে বিষয়ে জানা যাবে আজকের ভিডিওতে। দ্বিতীয়ত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তোমাদের দুইটা বিষয়ে বোর্ড পরীক্ষা হবে না। কোন দুইটা বিষয়ে বোর্ড পরীক্ষা হবে না সেটাও আমরা জানাবো আজকের ভিডিওতে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে, সকল শিক্ষণীয় পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সো আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। আমরা এখন আছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইটে। সো অফিসিয়াল ওয়েবসাইটে আমরা গতকাল রাতে তোমাদের ফর্ম পূরণের নোটিশ পেয়েছি, সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। সো আমরা যদি স্ক্রল করি, দেখো এখানে দেখা যাচ্ছে 2024 সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। সো এই ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে একদম নিচের অংশে কিছু স্পেশাল নোটস দেয়া আছে। সো আমরা যদি জানার চেষ্টা করি, সো এখানে একদম নিচে লেখা আছে যে নির্বাচনী পরীক্ষা জিপিএ উন্নয়ন শিক্ষার্থী এবং যে শিক্ষার্থী ইতিমধ্যেই এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়েছে তাদের ব্যতীত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। অর্থাৎ যারা জিপিএ আপগ্রেড করার জন্য, জিপিএ আরেকটু বাড়ানোর জন্য, বা যারা গত বছর বা আগের বছর এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করেছে বা কম মার্কস পেয়েছে তাদের ছাড়া যারা নিয়মিত, যারা এবছরই প্রথম এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। অর্থাৎ নির্বাচনী পরীক্ষায় তোমাকে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। যদি তুমি অ্যাটেন্ড না করো, অংশগ্রহণ না করো, সেই ক্ষেত্রে তোমাকে ফর্ম পূরণ করতে দেওয়া হবে না। কিন্তু অন্যান্য বছরের ফর্ম পূরণের বিজ্ঞপ্তিতে আমরা দেখেছি যে এখানে লেখা থাকে যে ফর্ম পূরণ করার জন্য শিক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হতে হবে বা নির্বাচনী পরীক্ষায় পাশ করতে হবে। এবছর পুরো ফর্ম পূরণের নোটিশ জুড়ে এরকম কোনো শর্ত দেয়া নেই, কিন্তু সবশেষে একটা শর্ত দেয়া আছে যে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাই তোমরা যারা এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত যে এক বিষয়ে বা দুই বিষয়ে ফেল করলে তোমাদেরকে নেবে কিনা, তাদের জন্য সুখবর হচ্ছে যে তোমাদের ফেল করলেও নেওয়া হবে। এখন কিভাবে নেওয়া হবে, কত বিষয় পর্যন্ত নেওয়া হবে, সেই বিষয়টা নির্ভর করছে তোমাদের স্কুল কর্তৃপক্ষের উপর। তোমাদের স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে মিটিং করে বা সবাই বসে একসাথে সিদ্ধান্ত নেবে যে কত বিষয় পর্যন্ত ফেল গেলে তোমাদের নেওয়া হবে এবং নেওয়ার প্রসেসটা কি। তোমাদের কাছ থেকে এক্সট্রা জরিমানা নেওয়া হবে কিনা, কিংবা কোনো জামানত নেওয়া হবে কিনা, কিংবা কোনো শর্ত সাপেক্ষে নেওয়া হবে কিনা, সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং তোমাদেরকে জানিয়ে দিবেন যে কত বিষয় নেওয়া হবে বা তোমাদের কিভাবে নেওয়া হবে। ঠিক আছে। তারপর দ্বিতীয়ত যেই সুখবরটা তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে এখানে লেখা আছে যে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার এডুকেশন, এই দুইটা বিষয়ে এনসিটিভির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়ন করা হবে। সেই ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেন্দ্রকে প্রাপ্ত নম্বর সরবরাহ করবে। অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষায় এই দুইটা বিষয়ের পরীক্ষা হবে না। ঠিক আছে। তোমাদের শিক্ষকরা স্কুল থেকে এই বিষয়গুলোর নম্বর কেন্দ্রে পাঠাবে। ঠিক আছে, কেন্দ্র থেকে বোর্ডে চলে যাবে। সো এই ক্ষেত্রে তোমাদের জন্য যেই মজার ব্যাপারটা আছে সেটা হচ্ছে এই বিষয় দুইটাতে তোমরা অবশ্যই A+ পেয়ে যাবে। পূর্বের অভিজ্ঞতা অনুসারে আমরা এটা বলতে পারি, কারণ পূর্বে আমরা দেখেছি যে যেসব বিষয়ে স্কুল থেকে মার্ক পাঠানোর কথা বলা হয়েছে শিক্ষকরা তোমাদেরকে কখনোই নম্বর কম দেয়নি, তারা হাইয়েস্ট মার্ক দেওয়ার চেষ্টা করেছে। এই বিষয়গুলোতে তোমাদের A+ চলে আসবে নিশ্চিত। সো আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম যে শিক্ষা বোর্ড থেকে দুইটা সুখবর রয়েছে তোমাদের জন্য। একটা হচ্ছে নির্বাচনী পরীক্ষায় ফেল করলেও তোমরা এবছর পরীক্ষা অংশগ্রহণ করতে পারছো। দ্বিতীয়ত তোমরা দুইটা বিষয়ে পরীক্ষা না দিয়েই A+ পেয়ে যাচ্ছ। ঠিক আছে। সো আশা করি আজকের আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এছাড়াও ফর্ম পূরণের যাবতীয় তথ্য নিয়ে আমাদের
গতকাল একটা ভিডিও গিয়েছে, সেইটা তোমরা দেখতে পারো যে কবে ফর্ম পূরণ শুরু হবে, কবে শেষ হবে, কত টাকা খরচ হবে, কিভাবে করতে হবে, সব ডিটেলস নিয়ে সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এমনকি এসএসসি পরীক্ষা কোন সিলেবাস অনুযায়ী হবে সেটাও ফর্ম পূরণের ভিডিওতে বলে দেওয়া আছে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।